কয়েকটা নিউজ দেখে বিস্মিত হলাম। তার কারণ বাংলাদেশ নিয়ে ইন্ডিয়া এত কনসার্ন নিজেদের স্বার্থের জন্য, এটা বাংলাদেশের মানুষ আগে জানতো না, বুঝতো না। কিন্তু সাধারণ মানুষ হাতে গোনা 4-5টা মানুষের জন্য এখন জানতে পারছে। 1, পিনাকি ভট্টাচার্য। 2, ইলিয়াস ভাই। 3, কনক সরোয়ার। খালেদ মহিউদ্দিন তো আছেনই। ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশের উপর দিয়ে ভারত যে ট্রানজিট যে সুবিধাটা পেত, বর্তমানে সেই সুবিধাটা আর পাচ্ছে না। তার কারণেই আজকে তাদের এই অবস্থা। এমনকি আপনারা দেখেছেন বিডিআর হত্যাকাণ্ড ইন্ডিয়ারই এজেন্ডা। তারপর আমরা যেখানে থাকি, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, এই কেন্দ্রটা কিন্তু তাদেরই পরিকল্পনা ছিল। কেরালাতে কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ এবং সুন্দরবনের পাশ দিয়ে সুন্দরবনকে বিতর্কিত করার জন্য, ধ্বংস করার জন্য, যে ধ্বংসযজ্ঞ ইতিমধ্যে তারা করে ফেলেছে। এখানে কৃষি জমির উপর প্রভাব পড়ছে, মাছের উপর প্রভাব পড়ছে। ওরা চায় যে মাছটাও যেন আমরা ওদের থেকে আমদানি করি। আমরা এমনকি আমাদের এখানে ইলিশ মাছ পড়াও অনেকটা কমে গেছে। তাহলে কি দাঁড়ালো? ওরা ওদের স্বার্থে আমাদেরকে ব্যবহার করবে, আমাদের সাথে ব্যবসা করবে, অথচ আমাদের স্বার্থ যখন আমাদের ইচ্ছা যখন আমরা নিতে চাইব, তখন তারা আমাদেরকে সেই ইচ্ছাটা দিবে না। এটা তো হতে পারে না। আমি বাংলাদেশের নাগরিক, হ্যাঁ ঠিক আছে, আমি সনাতন ধর্মী, কি হয়েছে? আমার দেশটা তো আর বেচে দিতে পারি না। আমরা প্রত্যেকে এভাবে সচেতন হই এবং নিজ জায়গা থেকে সচেতনতা বৃদ্ধি করি এবং ভারত বিরোধী আন্দোলন গড়ে তুলি। এছাড়া কোনো উপায় নাই। ধন্যবাদ।